বাচ্চা পশুর বাচ্চার দুধ খেয়ে মানুষ হচ্ছে, ওই জন্য বড় হয়ে তার চরিত্রটা অনেকটা পশুর মতো হচ্ছে। আর শুধু মসজিদের ইমাম সাহেবকে গিয়ে গাজার গাজার করছে, একটু বাপ মায়ের ব্যাপারে ওয়াজ করুন না জি। বড় বউটা একটু যদি দেখতো, তার মোটেই দেখছে না। ছোট বউটা যদিও দু একবার আব্বা বলে ডাক্তার, মোটেই চান্স দিচ্ছে না। হ্যাঁ ঠিক করছে। বেটা মানুষ করেছেন ভালো করে, ভালো করে বেটা মানুষ করতে পেরেছেন। ভাত খাবেন আপনি, আগে বুঝতে হবে আপনি ভাত পাবার উপযুক্ত কিনা। জি মানে ভাত পাবেন যে বেটাদের কাছ থেকে, সেই বেটারা উপযুক্ত কিনা। অন্ততপক্ষে 5টা বেটা, অন্ততপক্ষে একটা বেটাকে একটু মাদ্রাসা এতে লাইনে দেন না, বা দিনের শিক্ষা দেন না। 4টে বেটা যদি আপনাকে লাঠিও মারে বুড়া বয়সে, আমি আশা করে বলবো, এটা খুব চ্যালেঞ্জ করে বলবো, এটা খুব জোর গলাতে বলবো, এই আলেম বেটাটা আপনাকে ফেলবে না। এই আলেম বেটাটা আপনাকে ফেলবে না। দিনের জ্ঞান এমন এক জ্ঞান, এটা যার ভিতরে থাকবে, সামান্য কিঞ্চিত পরিমাণ আপনি তার কিছু ভালো আশা কি করতে পারেন, অবশ্যই করতে পারেন। আমার মহিলা মাদ্রাসায় সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমি মহিলা মাদ্রাসা মেয়েদেরকে বলেছি, তোদের মৌলভী সাহেব কমপ্লিট হতে হবে না, 3 বছর করে থাক, নিয়ে ঘর চলে যা, গিয়ে বিয়ে শাদী করে লিখে যা। এই 3 বছরে তুই এমন কিছু শিখে যাবি, তোর ভিতরে হারাম হালাল, জায়েজ না জায়েজ, ফরজ নফল, এইসব এমন কিছু তোকে শিখিয়ে দিব। আমি চাই যে সমাজে এখন ভালো বৌমা উপহার দিতে হবে, তাছাড়া সমাজের 12টা বেজে যাচ্ছে প্রত্যেক ফ্যামিলিতে। আমরা ভালো বৌমা চয়েস করতে পারিনি, এই কারণে আজকে আমাদের এই দুই অবস্থা। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, আরো 2-4টা আয়াত বাদ দিয়ে দিয়ে আমি বলছি। লোকমান হাকিম তার বেটাকে বলছি, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরজি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহু লাতীফুন খাবীর। পরিবারকে বাঁচানোর জন্য লোকমান হাকিম তার বেটাকে বলছে, মাঝখানে একটা আয়াত বাদ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, ছেলে, কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয়, অতঃপর তা যদি থাকে প্রস্তর গর্ভে, অর্থাৎ পাথরের গর্ভের ভিতরে যদি থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সেটা উপস্থিত করবেন। নিশ্চয় আল্লাহ গোপন ভেদ জানেন, সবকিছুরই খবর রাখেন। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা, সরিষার দানা সমপরিমাণ তুমি যদি পাপ কাজ করো, আল্লাহ কিয়ামতের মাঠে সেটা দেখাবে। এই আপনার বেটাকে আপনি এই ওসিয়াত করতে পেরেছেন? ছিপ বুঝেন? ছিপ, ছিপে মাছ ধরে, কি বলে আপনাদের এখানে ওটা? ছিপ বলে। ছিপে মাছ ধরে। এই ছিপে মাছ ধরার সময় দুপুরে বাড়িতে ভাত খেতে বসেছেন, দুপুর বেলাতে। তা আপনি বাজার থেকে এনেছিলেন বেগুন আর 2টা পটল, আর খুব জোর করে আপনি কি বলবো ওটাকে, কি বলে, কপি এনেছিলেন, ফুলকপি। 3টে জিনিস কিনে এনেছিলেন। কিন্তু আপনার স্ত্রী যখন খেতে বসেছে বা আপনাকে বসিয়েছে, তখন আপনি দেখছেন যে আপনার থালার একদম প্রথমেই আছে এইরকম বড় একটা রুই মাছ ভাজা, টাটকা রুই। খুব মজা করে খেয়ে নিলেন, খুব মজা করে। এই আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে মাছটা কোথা থেকে এলো? আমি তো মাছ বাজার থেকে আনিনি। তা আপনার স্ত্রীকে যখন জিজ্ঞাসা করেই দিলেন, আপনার স্ত্রী তখন মুচকে হেসে বলছে, সাইফুল না ওই ছিপ নিয়ে ওই শুকুরদের পুকুরে একটা মাছ ধরে এনেছে। এই আপনি আপনার ছেলেকে উঠে ঠ্যাস ঠ্যাস করে 2টো চর মারলেন না? কই, কাকে বলে পুকুরে ছিপ ফেলেছি? সেটা তো আমাদের পুকুর নয়। এটা বলেছিলেন? কোনোদিন বলতে পারেননি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লোকমান হাকিমের উক্তিকে পেশ করে বলছেন, লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা, সরিষার দানার সমপরিমাণে যদি তোমার ভিতরে পাপ হয়, ওই পাপ যদি পাথরের গর্তের ভিতরে যদি তুমি লুকিয়ে রাখো, কিয়ামতের মাঠে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপকে টেনে তুলে দিবে। জনসমক্ষে দেখানো হবে, এই যে তোমার বাড়ি অমুক জায়গাতে আব্দুল শুকুর তোমার নাম, এই দেখো তোমার বেটা ছিপ দিয়ে মাছ ধরেছিল, এটা মনে আছে? আমাদের দ্বারাতে পাপ হয় কি হয় না? হয়। পাপের ঊর্ধ্বে কেউ আমরা আছি? কেউ নেই তো। চলুন, পাপ যদি হয়ে যায় আপনার জীবনে, আপনি করবেন কি করবেন? বলছে তওবা তওবা, মুখে বলে কি তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতেই হয়ে গেল? জি না, পাপের কথা স্মরণ করে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? একজন মুমিন যদি পাপ করেই যদি ফেলে,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের এক নম্বরের গুণ হলো মুমিন ছোট পাপ করুক, মুমিন বড় পাপ করুক, জোহরের সময়তে পাপ কাজ করলো, আসরের নামাজে মসজিদে যাবে, মসজিদে গিয়ে যেন তার পাপের কথা স্মরণ হয়ে যাবে, পাপের কথা স্মরণ করে থর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। দেখা যাক, আপনি সুতি থানার মানুষ, আমি কলকাতার সাইটের মানুষ, আরো এখানে অনেক জায়গার মানুষ রয়েছে। আমরা যারা বসে আছি, বন্ধুরে পাপ জীবনে হবেই, পাপ থেকে কেউ বাঁচতে পারবে না। তবে পাপ হয়ে গেলে তওবা কেমন করে চাইতে হবে, আর ঈমানদারের পরিচয় কেমন হবে পাপ করার পরে, এই পরিচয়টা আপনাদের সামনে একটা হাদিসের ঘটনা বলে আমি বিস্তারিত বোঝাবার চেষ্টা করছি। খুব মন দিয়ে শুনুন। জি, কিছু বলছেন? আদায়ের ব্যাপারে, তাই তো? জি, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আদায়ের ব্যাপারে আমি বলবো, এটা আমাকে বলতে হয় না, আমি বলি সব জায়গাতেই, কেন মানুষ জলসা দিচ্ছি, আদায়ের ব্যাপার থাকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যারা দিয়েছেন। আমি একটা পাপের একটা কথা আপনাদেরকে বলে দিই, তারপরে আমি আদায়ের ব্যাপারটা বলছি। তবে আর মানুষ কেউ টিকবে না। এবার আমি জানি সুর করে মানুষ পালাবে, তবে পালানোর আগেও ভাই আপনাকে দান করতে বলছি না, আপনি আমার এই হাদিসটা শুনে যান শুধু একবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে নবীজির নাম শুনে কি বলতে হয় একটু বলুন। আস্তাগফিরুল্লাহ, এইটা অন্তত পক্ষে বলুন যে নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী তিনি একদা মসজিদের ভিতরে একটা কোরআনের আয়াত পড়লেন। কি আয়াত? ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন প্রত্যেক সন্তানদেরকে যে তোমাদেরকে কি কারণে হত্যা করা হয়েছে। আগেকার দিনে আইয়ামে জাহিলিয়াতের জামানাতে বাচ্চা সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে জীবিত অবস্থায় কবর দিয়ে দেওয়া হতো। এটা শুনেছেন? শুনেছেন। এখন হয়তো কবর দেওয়া হচ্ছে, এখন রাস্তাটা অন্য রকমের, এখনো কবর দিচ্ছে। অনেক মহিলারা আছেন, অনেক মায়েরা আছেন, এগুলো বললে লজ্জাও লাগে, কিন্তু বাস্তবটাও তাই। 2 মাস 3 মাস পেটে বাচ্চা চলে এসেছে, স্বামী স্ত্রীর একটু অশান্তি বা শাশুড়ির সঙ্গে অশান্তি, ডাক্তার কাছে যাচ্ছে, কোনো ল্যাবরেটরিতে যাচ্ছে, ওয়াশ করে নিয়ে বাচ্চাটাকে নষ্ট করে দিচ্ছে। অনেক হচ্ছে না? অনেক হচ্ছে। অনেক মায়েরা আছেন পরপর 2-3টে মেয়ে হয়ে গেছে বলে বাচ্চা দানির জায়গাটা অপারেশন করে চলে আসছে বাড়িতে, আসছে না? তখনকার এই ব্যবস্থাগুলি ছিল না বলে হয়তো তারা জীবিত হত্যা করেছে। এখন বর্তমান পরিস্থিতির অনুকূলে যান্ত্রিক উন্নতির কারণে আমরা বিকল্প পথ বেছে নিয়েছি। ঔষধের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে আমরাও বাচ্চা হত্যা করছি। এটাও ভাববেন না কোন আইয়ামে জাহেলিয়াত চলছে।